তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তারা অলরেডি কিন্তু জানেন আমাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা এখনো পর্যন্ত কিন্তু বর্তমানে শুধুমাত্র ম্যাট কেসের ওপরেই কিন্তু আটকে রয়েছে। অর্থাৎ এক কথা বলতে গেলে ম্যাট কেসের কারণেই কিন্তু বর্তমানে এই নিয়োগ প্রসিডিওরটা সম্পূর্ণরূপে আটকে রয়েছে। ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট কিন্তু ফ্রেন্ডস আমরা আর পাচ্ছি না। আমরা জানি যে দীর্ঘ 1 মাস পরে গিয়ে ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট পড়েছে। তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের দুদিন আগেই কিন্তু ফ্রেন্ডস এই কেসের হিয়ারিংয়ের ডেট পড়েছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে। তাই প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে একটাই আশঙ্কা রয়েছে যে লাস্ট হিয়ারিং পর্ব মেটাকালীন, অর্থাৎ 20 তারিখের হিয়ারিং পর্ব মেটাকালীন আমরা দেখলাম যে দীর্ঘ 1 মাসের সময়সীমা কিন্তু দেওয়া হলো। 17 তারিখে আবারও কিন্তু হিয়ারিং প্রসেস শুরু হচ্ছে, অর্থাৎ হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই 17 তারিখে যে হিয়ারিংটা হবে, সেই হিয়ারিং পর্ব চলাকালীন অবস্থাতে নেক্সট হিয়ারিং নিয়ে কোনো নতুন আপডেট তো আবারও দেওয়া হবে নিশ্চয়ই। তো সেই নতুন ডেটটা কি আবারও ভোটের পরবর্তীতে হবে, নাকি ভোটের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম চলাকালীন অবস্থাতেই হিয়ারিং পর্ব পড়তে পারে, এই নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মনে আরও একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। অলরেডি এই বিষয়ের উপরে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম ভোটের ডেট ঘোষণা হওয়ার সাথে সাথেই। তখনই আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস এই সকল রিকোয়ারমেন্টগুলোর উপরে সেরকমভাবে কিন্তু ভোটের কোনো নির্দিষ্ট প্রভাব পড়বে না। তবে অফিসিয়াল কোনো রুলস অনুযায়ী কিন্তু কোনো বাধা বিপত্তি না আসলেও আপনারা সকলেই জানেন যে ভোটের আবহ চলাকালীন অবস্থায় সকল রিকোয়ারমেন্টের উপরই কিছু না কিছু কিন্তু শিথিলতা লক্ষ্য করা যায় বা শিথিলতা কিন্তু আসে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই কেসের হিয়ারিং প্রসেসে যেহেতু ভোট পর্ব শুরু হওয়ার আগেই মোটামুটি 1 মাসের একটা গ্যাপ দেওয়া হচ্ছে, তো এই হিয়ারিং প্রসেস আগামী দিন যখন হবে, অর্থাৎ আগামী 17 তারিখে যখন হিয়ারিংটা হবে আবারও, তো হিয়ারিং পর্ব মেটাকালীন অবস্থায় বা হিয়ারিং পর্ব চলাকালীন অবস্থাতে কিন্তু ফ্রেন্ডস আমরা সকলেই জানি যে একদিনে তো আর এই কেসটা সম্পূর্ণরূপে ডিসপোজ হবে না। তো সেক্ষেত্রে নেক্সট আবারও একটা হিয়ারিং ডেট পড়বে। তো এই হিয়ারিং ডেটটা কি আবারও ওই 17 তারিখের পর থেকে খুব ঘন ঘন দিতে পারবে আমাদের কোর্ট, নাকি বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেহেতু একটা ইলেকশনের আবহ চলছে, তো সেক্ষেত্রে আবারও একটা হিউজ গ্যাপ দিয়ে ভোট পর্ব মেটার পরবর্তীতে গিয়ে ডেট দিতে হবে, এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস একটা প্রশ্নচিহ্ন চাকরি প্রার্থীদের মনে থাকছে। অনেকেই দেখলাম এই টপিকটা নিয়ে প্রশ্ন করেছেন গত 2 দিন ধরে। তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা নিয়ে কিন্তু আলোচনা করছি। তো দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে বলি যে এখনও পর্যন্ত বর্তমান পজিশনে দাঁড়িয়ে এরকম কোনো নির্দেশিকা তো নেই। তবে যেহেতু এটা একটা বিচারাধীন ব্যাপার, তো সেক্ষেত্রে কিন্তু আগে থেকে অ্যাকুরেটভাবে কিছু বলা সম্ভব নয়। তবে আপনাদেরকে বলে রাখি, এই রিলেটেড অফিসিয়াল কোনো বাধা বিপত্তি আসার কথা নয়, সম্পূর্ণটাই কোর্টের হাতে রয়েছে। কোর্ট চাইলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই ভোট চলাকালীন অবস্থাতেও নোটিফিকেশন দিতে পারে। ভোট চলাকালীন অবস্থাতেও এই রিকোয়ারমেন্টগুলোর ক্ষেত্রে তারা কিন্তু ফ্রেন্ডস আপনাদের যে অফিসিয়াল ডেট রয়েছে আপনাদের কেসের, অর্থাৎ ম্যাট কেসের হিয়ারিংয়ের যে ডেট রয়েছে, সেই ডেট কিন্তু চাইলে কোর্ট দিতে পারে। তবে সেটা সম্পূর্ণরূপে এখন কলকাতা হাইকোর্টের ওপরে কিন্তু নির্ভর করছে। পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা অবশ্যই রাখবো। যদি কোনো এই রিলেটেড আদার্স ইনফরমেশন উঠে আসে, অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তো জানাবোই। তবে বলে রাখি, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা আরও একটা ভিডিও আপনাদেরকে দেবো, যেখানে কিন্তু ফ্রেন্ডস আমরা ভোটের যে সকল নির্দেশিকাগুলো এসছে সেই রিলেটেড কিছু আপডেট কালেক্ট করেছি। এই ভোটের যে সকল নির্দেশিকা বা বাধা নিষেধগুলো রয়েছে, এই সকল বাধা নিষেধগুলো বা যে সকল রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো জারি করা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, এইগুলোর ওপরে বেস করে কোন কোন রিকোয়ারমেন্টগুলো প্রভাবিত হচ্ছে সেগুলোর উপরে বেস করে কিন্তু কিছু ইনফরমেশন কালেক্টের কাজ করছি। তো সেই রিলেটেড কিন্তু একটা ভিডিও অবশ্যই আজকে আমরা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বিস্তারিত আপডেটটা কিন্তু পেয়ে যাবেন। তবে আপনারা তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই হিয়ারিং থেকে, অর্থাৎ গত 20 তারিখের হিয়ারিং থেকে আগামী 17 তারিখের হিয়ারিংয়ের মধ্যে একটা যে হিউজ গ্যাপ রয়েছে, এর মধ্যে তো আর কিছু করার নেই। তবে পরবর্তীতে এই 17 তারিখের হিয়ারিং পর্ব চলাকালীন অবস্থায় আপনারা কিন্তু সকলেই বুঝতে পারছেন আর একটা ডেট দেবে। তো নেক্সট হিয়ারিং ডেটটা আবারও কি এরকম এতদিনের একটা গ্যাপ দিয়ে দিতে হবে, নাকি আমরা পরপর আবার হিয়ারিংয়ের যেরকম ডেট পাচ্ছিলাম ইতিপূর্বে সেরকমভাবে ডেট কলকাতা হাইকোর্ট দিতে পারবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠেছিল। তার কারণ ভোট পর্ব সম্পূর্ণরূপে কমপ্লিট হতে হতে মোটামুটি কিন্তু জুন মাস চলে আসছে। তো সেক্ষেত্রে একটা হিউজ গ্যাপ কিন্তু আবারও হয়ে যাবে। যদি মার্চে আপনাদের জন্য সেরকম নোটিফিকেশান তো আসছে না মার্চ মাসে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এপ্রিলে যেহেতু ডেট দেওয়া হয়েছে, এপ্রিল মাসে হিয়ারিং হওয়ার পরে যদি আবারও একটা হিউজ গ্যাপ দেওয়া হয় জুন মাস পর্যন্ত, তাহলে কিন্তু একটা বিরাট বড় সমস্যার মধ্যে পড়বেন চাকরি প্রার্থীরা। সেটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে, অনেকেরই মতামত রয়েছে। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আপাতত আমাদের কাছে যেটুকু আপডেট ছিল সেটুকু জানালাম। আজকেই একটা ডিটেলস ভিডিও আসবে, যেখানে কিন্তু সেই রিলেটেড আরও কি বিস্তারিত ইনফরমেশন আপনারা বুঝতে পারবেন, এবং ইলেকশন কমিশনের যে সকল রুলস অ্যান্ড রেগুলেশন জারি করা হয়েছে তার উপর ভিত্তি করে আপার প্রাইমারি কী ভবিষ্যৎ, সেই নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।